ইংল্যান্ড যদি ভারতের নিপা ভাইরাসের খবর পায় তাহলে তারা কখনোই ভারতে খেলতে আসবে না, এমনটাই দাবি করেছে পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক নাসিম রাজপুত। এবং সূত্রমতে জানা গেছে পাকিস্তান ইতিমধ্যে কিন্তু আইসিসির কাছে চিঠিও দিয়েছে যে ভারত থেকে খেলা সরিয়ে অন্য কোনো ভেন্যুতে দেওয়ার জন্য। দেখেন, ভারতে এই যে বর্তমানে সংক্রমণের ব্যাপারটা যে চলছে, অর্থাৎ এই যে নিপা ভাইরাসের কথা শোনা যাচ্ছে, এই ভাইরাসটা এখন পর্যন্ত শোনা যাচ্ছে যে এটা কলকাতাতেই আছে, কিন্তু ভবিষ্যতে এটা কিন্তু পুরো ভারতেই ছড়িয়ে যেতে পারে। কলকাতাতে কিন্তু ইংল্যান্ডেরও ম্যাচ আছে, গ্রুপ সি পর্বে যারা আছে তাদের সবারই কলকাতাতে ম্যাচ আছে। তো এই ব্যাপারটা এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ, বা বাংলাদেশের মিডিয়া আর পাকিস্তানের মিডিয়াই এই নিপা ভাইরাস নিয়ে কথাবার্তা বলছে। কিন্তু এখন পর্যন্ত আমরা অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা অথবা এই যে ক্রিকেটের বড় বড় যে দেশগুলো, ইংল্যান্ড, এদের থেকে কিন্তু কোনো ধরনের খবর শুনিনি। তারা যখন এই ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলবে তখন কিন্তু ভারতের নড়ে চড়ে বসতেই হবে। কারণ এই যে সংক্রমণের যে বিষয়টা, এটা তো আসলে কারো হাতে নাই। আর এই বিষয়টা যখন আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা যদি ওইভাবে জোরদারভাবে চাপ দেয়, তখন কিন্তু ভারতের কিছু করার থাকবে না, ভেন্যু পরিবর্তন করতেই হবে। আর ভেন্যু পরিবর্তন না করলে এতগুলো প্লেয়ার আসবে, এবং আপনারা জানেন যে যখন কলকাতায় যে ম্যাচ হবে, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ইতালি, নেপাল এবং আরও কয়েকটা দেশের খেলা আছে, তো তাদের দর্শকরা যখন কলকাতায় আসবে এবং এই ব্যাপারটা যখন তারা জানবে, তারা তো অবশ্যই আসতে চাইবে না। এবং ইতিমধ্যে আমরা জানি যে নেপাল থেকে শুরু করে বেশ কয়েকটি দেশে ভারত থেকে কেউ যদি যায় তাহলে তাকে কিন্তু এয়ারপোর্টে স্ক্যানিং করাচ্ছে, অর্থাৎ তার ভিতরে এই ভাইরাসের সংক্রমণ আছে কিনা, বা তারা এই ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে কথাবার্তা বলছে। কিন্তু আমরা ওই যে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা বা এই বড় বড় দেশগুলোকে কথাবার্তা বলতে দেখছি না। কিন্তু তারা যখন বলবে তখন কিন্তু ভারতের নড়ে চড়ে বসতেই হবে, তেমনটি কিন্তু দাবি করেছে পাকিস্তানের এই ক্রীড়া সাংবাদিক। তবে তার কথা কিন্তু ফেলে দেওয়ার মতো না, কারণ অবশ্যই যখন ইংল্যান্ড তারা নড়ে চড়ে বসবে বা ক্রিকেটের বড় বড় দেশগুলো নড়ে চড়ে বসবে, তখন ভারতের এই ব্যাপারটা নিয়ে সোচ্চার হতেই হবে। বিশ্বকাপ শুরু হতে মাত্র ৮ দিন বাকি, তাহার আগে এরকম নাটক চলছে। আমার মনে হয় বিশ্বকাপ ইতিহাসে সব থেকে বেশি নাটক এই বিশ্বকাপের আগে চলছে। নাটক কেন বললাম, দেখেন, বাংলাদেশ সরে দাঁড়ালো, স্কটল্যান্ডকে যুক্ত করলো, পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়ে তারাও বিশ্বকাপ বয়কট করতে চাচ্ছে। এখন পর্যন্ত পাকিস্তানের সেই বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তের কিন্তু যে একেবারে মানে তারা আসলেই যাচ্ছে কি না, বা বিশ্বকাপ খেলছে কি না, এটা নিয়ে কিন্তু এখনো পূর্ণাঙ্গভাবে কিছুই জানা যায়নি। তো সেই জায়গায় দেখেন, বিশ্বকাপের আগে, বিশ্বকাপের বাকি নাই ৮ দিন, তার আগে এখনো শিওর হওয়া যায় নাই যে কে থাকবে কে থাকছে না। তো এমন একটা বিশ্বকাপ, এই বিশ্বকাপটা ইতিহাস সবসময় মনে রাখবে। তবে যেটা বিষয়ে যে দেখার অপেক্ষা, যে ভারত আসলেই এবার বিশ্বকাপ আয়োজন করতে পারে কিনা। কারণ এই যে ভাইরাসটা, এই ভাইরাসটা নিয়ে যখন ওই যে বড় বড় দেশগুলো কথা বলবে, তখন ভারতের বাধ্য হয়ে সরিয়ে নিতে হবে বিশ্বকাপ। আমরা এর আগেও 2021-এ দেখেছি যে করোনার জন্য কিন্তু ভারত বিশ্বকাপ সরিয়ে আরব আমিরাত, দুবাইতে দিয়েছিল। এখন আরেকটা বিষয়, যদি ভারত আসলেই বিশ্বকাপ সরিয়ে অন্য ভেন্যুতে দেয়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা বেড়ে যাবে। কারণ বাংলাদেশ তো আসলে ভারত বাদে অন্য যে কোনো দেশে খেলার জন্য রেডি ছিল, এবং সেখানে যদি বাংলাদেশের খেলা শ্রীলঙ্কায় দেওয়া হতো, সেখানেও কিন্তু বাংলাদেশ খেলতে যেত। তো তখন কিন্তু বাংলাদেশ আসলে বলতে পারবে যে এবার আমরা খেলতে চাই। এখন বিষয় হলো তখন আবার আইসিসি মোড দিয়ে বসে কিনা যে তোমাদের জায়গায় তো আমরা স্কটল্যান্ডকে নিয়েছি, এখন আর সুযোগ নাই। কিন্তু বাংলাদেশ যদি তারা ওইভাবে দাবিটা তুলে ধরতে পারে, তাহলে আমরাও হয়তো এবার বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে পারি। তবে সবকিছুই কিন্তু এখন ধোঁয়াশার মধ্যে, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তই আসে নাই, বা এখন পর্যন্ত ব্যাপারটা ওই আলোচনার মধ্যেই আছে, পূর্ণাঙ্গ কোনো সমাধান আসেনি। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত ভারতে বিশ্বকাপ হয় কিনা। আসিফুল হাসান, ডিএস স্পোর্টস।